সরকারের একটা অংশ বিএনপির সাথে সমঝোতা করেছে বলে আমাদের সন্দেহ হয়। হ্যাঁ, আমরা এখন সন্দেহের রাজনীতি করব। আমরা বিএনপিকে, জাতীয় পার্টিকে ভারতের দালাল হিসেবে সন্দেহ করছি। এমনকি বিএনপি আমাদের যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে ঐক্য হয়েছে সেই ঐক্যের বিরুদ্ধেও কথা বলেছে, এটাকে বাকশাল সন্দেহ করছে। এজন্য আমরা বিএনপিকে এখন থেকে সন্দেহ করব। একই সাথে সরকারের অনেক উপদেষ্টাদেরকেও আমরা সন্দেহ করব। জাতিকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই সন্দেহের রাজনীতিটা জরুরি। সন্দেহ আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। এই সন্দেহ মানে সতর্কতা। অতএব আমাদের এই সন্দেহ রাখতে হবে। আমরা সন্দেহ করছি উইদাউট দ্যাট সরকারের কিছু উপদেষ্টা বিএনপির সাথে সমঝোতা করেছে, বিএনপির পারপাস সার্ভ করার চেষ্টা করছে, ডক্টর ইউনূস সরকারের বা 24-এর বিপ্লবের স্পিরিট ধারণ করছে না। আমরা তাদের নিয়ে আলোচনা করব। তাদের বক্তব্য থেকে এগুলো বোঝা যায়। দেখেন, স্পষ্ট নির্বাচনের কোনো তারিখ সরকার নির্ধারণ করেনি, অথবা নির্বাচন কবে হতে পারে এ নিয়ে আলোচনা করারই সুযোগ আসেনি, তারিখ তো দূরের কথা। কিন্তু সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আনুমানিক রোডম্যাপ দিয়ে দিচ্ছেন যে অমুক সময়ের মধ্যে আপনারা সরকার পাবেন, নির্বাচন হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো বিএনপির দালালি হিসাবে বলছেন। দ্রুত নির্বাচন চায় বিএনপি, আওয়ামী লীগ। হয় আপনি বিএনপির দালাল, না হলে ভারতের দালাল, আপনি দ্রুত নির্বাচনের কথা বললেন। কারণ সজীব ওয়াজেদ জয় নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে বাংলাদেশে যেন দ্রুত নির্বাচন হয়। তাহলে দ্রুত নির্বাচন কারা চায়, পেছনে কারা, এগুলো তো আমরা জানি। অতএব সজীব ওয়াজেদ জয় নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশে দ্রুত নির্বাচন চায়। তা দ্রুত নির্বাচন আর যারা চায় তারা কারা, বুঝতে পারছেন? কিন্তু বিপ্লবীরা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বা যাদের নেতৃত্বে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তারা তো দ্রুত নির্বাচন চায় না। তারা তো চায় সংস্কার, একটা নির্দিষ্ট প্রক্রিয়া। যেখানে সরকার সংস্কারের কথা বলছে, রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে সংস্কার হোক, নির্বাচনের সময় আসেনি, পরিবেশ তৈরি হয়নি। এখানে বিএনপি কয়েকভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটা হচ্ছে চাপ দিচ্ছে এবং কোনো কোনো উপদেষ্টাকে তাদের পন্থী বানানোর চেষ্টা করছে, কনভিন্স করার চেষ্টা করছে। আর বিএনপি পন্থী আমলারা তো বিভিন্ন জায়গায় বসে আছে, তারা সরকারের নানা সংস্কার কার্যক্রমকে আটকে দেওয়ার চেষ্টা করছে আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে। আসিফ নাহিদদের কার্যক্রম বিভিন্ন আমলারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা এরকম ঘটনা আমরা দেখেছি। অতএব দর্শক, হয়ে থাকতে পারে যে বিএনপির একটা অংশ সরকারের সাথে সমঝোতা করে দ্রুত নির্বাচনের কথা বলছে, আশ্বাস দিচ্ছে। এখন এটার তাৎপর্য হচ্ছে, দ্রুত নির্বাচনের কথা যদি পাবলিকলি তারা বলে, অথচ সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তারা যদি একটা টাইম ফ্রেমিং বলে দেয়, আর ওই সময়ের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে জনগণের একটা অংশ অ্যাটলিস্ট সরকারকে গালি দিতে পারবে। এরা বলেছিল, এরা কথা দিয়ে কথা রাখেনি, এরা অবৈধভাবে ক্ষমতায় থাকছে। এগুলো হচ্ছে বিএনপিকে সুবিধা পাইয়ে দেওয়ার একটা কৌশল। আমাদের ধর্ম উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে কয়েক ধরনের উল্টোপাল্টা কথা বলেছেন। এখন আলোচ্য বিষয় হচ্ছে, আরেকজন উপদেষ্টা বলেছেন 2025 সালেই হতে পারে জাতীয় নির্বাচন। অথচ 2025 সালে জাতীয় নির্বাচন হবে এরকম কোনো ইশারা ইঙ্গিত আমরা পাইনি। এরকম কোনো সম্ভাবনা নেই। সরকারের উচ্চ পর্যায় থেকে বা নির্বাচনের তারিখ বা এই সংক্রান্ত যারা কাজ করে, তারা এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। অথচ একজন হতে পারে বলেছেন। হ্যাঁ, তিনি নিজেই বলেছেন যে আমি জানি না কি হয়, যার সম্ভাবনার কথা বলেছে। সম্ভাবনার কথাটাই বা তাকে কি বলতে বলেছে? আপনি নির্বাচন নিয়ে এখন কথা বলবেন কেন? এটা সময় এসেছে। এখন পর্যন্ত আপনি দ্রব্যমূল্যের আইন শৃঙ্খলা ঠিক করতে পারছেন না ঠিকভাবে, আপনি নির্বাচন নিয়ে কথা বলছেন। প্রিমেচিউর কথাবার্তা না? দর্শক, এখন 2025 সালে হতে পারে জাতীয় নির্বাচন, এই কথা বলার ফলে 25 সালের মধ্যে যখন আপনার দেখবেন যে নির্বাচন হয়নি, তখন বিএনপি থেকে প্রচারণা চালাবি, সরকার বলেছিল, কথা দিয়ে কথা রাখেনি, এর মানে তারা ক্ষমতা পাগল, অবৈধ, তাদের বিরুদ্ধে আন্দোলন করো। এখন এই যে উপদেষ্টা বলছেন, তিনিও জানেন যে 25 সালের মধ্যে নির্বাচন হবে না, তারপর তিনি বলছেন কেন? বিএনপিকে সুবিধা পাই দেওয়ার জন্য। এভাবে বিএনপি অনেক উপদেষ্টাই কিন্তু ম্যানেজ করে ফেলতে পারে, বা ম্যানেজ করে ফেলেছে। এই কথা নাইলে বলার কথা না। নানান রাজনৈতিক বিষয়ে কথা বলেন না, নির্বাচনের তারিখ নিয়ে আপনি কথা বলছেন আগ বাড়িয়ে। এই আগ বাড়িয়ে কথা বলাটা ডক্টর ইউনূসকে ধমক দিতে হবে বৈঠকে, যে তোমাকে কি বলতে বলেছে, এত কথা বলো কেন? পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময় সরকার, রাইট? তবে স্বল্প সময়ের কোনো সংজ্ঞা নেই। ফলে দেশের বর্তমান পরিস্থিতিতে এই সময়ের পক্ষে, এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশ নিয়ে যাওয়া সম্ভব না। হতাশাজনক কথা বলছেন, পেসিমিস্টিক কথা বলছেন। অথচ আমরা, ডক্টর ইউনূস বলেন কি, যে আপনারা সমর্থন করলে আমরা বাংলাদেশটাকে উন্নত দেশ বানাবো। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছরই হয়তো একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেখব। রাজনৈতিক সরকার হলেই দেশ উন্নত করতে পারবে, এইসব উদ্ভট থিওরি কোথায় পেয়েছে? বাংলাদেশের রাজনৈতিক সরকারই তো দেশ চালিয়েছে, তারা কি করেছে?
বরং অরাজনৈতিক সরকার এরশাদ জিয়াউর রহমান যতদিন অরাজনৈতিক ছিলেন ততদিন তাদের উন্নয়ন কার্যক্রম আরো বেশি ছিল। যদিও আমরা অরাজনৈতিক সরকার পক্ষে নই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু কেমন নির্বাচিত সরকার? 2008 সাল মার্কা নির্বাচন নয়, আর 14, 18 বা 24 মার্কা তো নয়, পাতানো নির্বাচনে আমরা প্রকৃত নির্বাচিত সরকার চাই। এবং সেখানে নমিনেশন দিয়ে টাকা পয়সা দিয়ে ভোট কিনবে এরকমও না, জনগণের যোগ্য প্রতিনিধি আমরা চাই। সেজন্য তো সময় দিতে হবে সরকারকে সেই পরিবেশ তৈরি করতে। আপনি এর মধ্যে এই যে বিএনপি বা নির্বাচিত সরকার স্যার এই করতে পারে না সেই করতে পারে না, আপনি এটা কোথায় পেলেন? এই থিওরি কোথায় যে নির্বাচিত সরকার হলে এটা পারে, অনির্বাচিত হলে পারে না? জনগণের ম্যান্ডেট থাকলেই তো হলো। তো ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট, এর চাইতে বড় ম্যান্ডেট তো বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার অতীতে পায়নি আর পাবেও না। তো আপনি এই উদ্ভট থিওরি কি বিএনপির বুদ্ধিতে বলছেন? বিএনপি আপনাকে শিখিয়ে দিয়েছেন, স্ক্রিপ্ট লিখে দিয়েছে। ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে একটি বড় দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। মানে হতাশাজনক কথা বলছেন। আর এই হতাশাজনক কথা বলা মানে সরকার পারবে না, বিদায় নাও, সরকার ব্যর্থ, সরকার হতাশ, এতে তো জনগণ সরকারের উপর ক্ষুব্ধ হবে। তিনি বলেন, বাংলাদেশে এখন যে সম্পদ আছে তার অধিকাংশ কাগজে আছে কিন্তু বাস্তবে নেই। দেখছেন, সব উল্টো পাল্টা কথা বলছে, মানে হতাশাজনক কথা। ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে কিন্তু ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবকাঠামো আছে কিন্তু সম্পদ নেই। এমন পরিস্থিতি ছাত্র জনতা অভ্যুত্থানের পরে আমরা কিভাবে সমতা ভিত্তিক সমাজের দিকে যাব, এটা নিয়েই এই সরকার কাজ করছে। এই নিয়ম হচ্ছে, যখন উপদেষ্টা কথা বলবেন জনগণ যাতে আশ্বস্ত হয়, হ্যাঁ সত্যি কথা বলে আশ্বস্ত করবেন, যাতে একটা সুন্দর পরিবেশ আছে, জনগণ আস্থা রাখে, আশান্বিত হয়। আপনি ব্যালেন্স করে কথা বলবেন। আপনি বাস্তবতার নিরিখে দুই একটা হতাশাজনক কথা বললে, আপনি আশাব্যঞ্জক কথা বলে সেটা মেকআপ করবেন, আপনি প্রতিশ্রুতি দিবেন, কিন্তু না, পারছেন না। বিএনপির হয়ে কাজ করছেন ওয়াহিদুজ্জামান মাহমুদ। আর বাস্তব কথা, জনগণ নির্বাচন চায় 4 বছর পর। কারণ জনগণ যে পরিস্থিতি, যে পরিবেশ দেখতে চায়, যে মানের নির্বাচন চায়, সেই পরিস্থিতি আনতে হলে 4 বছর সময় লাগবে। অতএব যেহেতু হাসিনা থাকলেও 4 বছর, 4.5 বছর পর আমরা নির্বাচন পেতাম, 4 বছর অপেক্ষা করুন। এত জনগণ আসলে অধৈর্য হচ্ছে না, তারা ভোট নির্বাচন এগুলো নিয়ে ভাবছে না, তারা চায় একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর পরিবেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এজন্য নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি 4 বছর আগে করা সম্ভব নয়। এজন্য আমি রোডম্যাপটা বলে দিচ্ছি। এই কয়েক মাসের মধ্যেই, সামনের ফেব্রুয়ারি থেকে ছাত্র সংসদ নির্বাচন শুরু হবে। ছাত্র উপদেষ্টারা এটা সুন্দরভাবে বলেছেন। 1 বছর যাবৎ ছাত্র সংসদ নির্বাচন চলবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখবে যে না, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে, সে আগের নির্বাচন নেই। আর ছাত্ররা ক্ষমতায়িত হবে, ছাত্রদের ভয়ে কেউ ফেসিবাদী হয়ে উঠতে পারবে না। এরপরে শুরু হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন ধাপে ধাপে হবে। প্রথমে সিটি কর্পোরেশন হওয়া উচিত, তারপরে পৌরসভা, তারপরে উপজেলা, তারপরে ইউনিয়ন পরিষদ। তো এগুলো হতে 3 বছর সময় লাগবে। এরপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নির্বাচন হবে, কমিটি নির্বাচন, সব জায়গায় সুষ্ঠু নির্বাচন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে, টেস্ট হবে যে দুর্বলতা কোথায়। যেমন সিটি কর্পোরেশন নির্বাচন প্রথমে 4টা হলো, এই 4টা দুর্বলতাগুলো চিহ্নিত করে বাকিগুলোতে রেমেডি দেওয়া যাবে। এইভাবে সমস্যার সমাধান করে 4 বছর পর একেবারে পিওর জাতীয় নির্বাচন আপনি পাবেন। আর 4 বছর এক্সপেরিমেন্ট করা হবে।